আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আসলে হ্যাকিং এবং ফ্রড নিয়ে। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বিকাশ, নগদ বা সেলপিন, আপনার সোনালী ই ওয়ালেট, মানে যে কোনো এক কথায় আপনার সৌদি, বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশে থাকেন, যদি আপনার মোবাইলে কোনো ব্যাংকিং সিস্টেম থেকে থাকে, অনলাইন সিস্টেম, তাহলে অবশ্যই এটা আপনাকে আজকে দেখা জরুরি। কারণ যে কোনো সময় আপনি এই বিপদে পড়তে পারেন এবং আপনার এই টাকাগুলো কিন্তু উধাও হয়ে যেতে পারে। আর এরকম নিউজও আমার এখানে আছে, যেটা বাংলাদেশের অনেক মিডিয়াতেও দেওয়া হচ্ছে বা অনেকগুলোতে দেওয়া হচ্ছে, এবং এটা যদি আপনি ChatGPT-কে জিজ্ঞেস করেন সেখানেও পেয়ে যাবেন। তো এই ফ্রডগুলো আসলে হচ্ছে এখন, আগে যেখানে এক একবার এক একটা সিস্টেম হয়, কখনো আপনার মেইলে কোনো কিছু একটা মেইল আসে, তো ওই মেইলটায় যখন ক্লিক করেন তখন আপনার মোবাইলটা হ্যাক করে নেয় এবং আপনার অ্যাকাউন্ট যা আছে মোবাইলে সম্পূর্ণ তারা নিয়ে নেয়। তো এখন আসলে সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যমটা হচ্ছে সেটা হলো হোয়াটসঅ্যাপ। তো আপনারা সবাই জানেন যে আসলে হোয়াটসঅ্যাপটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে প্রত্যেকটা ব্যক্তি ইউজ করে থাকি। তো এখন এই হোয়াটসঅ্যাপে দেখা গেছে যেহেতু ছবি বা লিঙ্ক, আপনার যে কোনো ধরনের অফার, লোগো, এই ধরনের সবকিছু কিন্তু শেয়ার করা যায়। তো এই জন্য আসলে এখন বর্তমান হ্যাকাররা এই হোয়াটসঅ্যাপটাকে বেছে নিয়েছে, যার জন্য এই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু এখন আপনার এই মোবাইল খালি হয়ে যেতে পারে। আপনার লাখ লাখ টাকা যদি অ্যাকাউন্টে থেকে থাকে সেটাও চলে যেতে পারে, এবং আপনার মোবাইলে যে কোনো ফটো, ভিডিও, মানে ইনক্লুড আপনার এই মোবাইলে আপনি যা যা করতে পারতেছেন সব কিছু তারা করতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা, যে আপনার যখন এই মোবাইলটা তারা হ্যাক করে নিবে, আমরা যখন মোবাইল থেকে কোনো ধরনের টাকা ট্রানজাকশন করতে যাই, কোনো টাকা ট্রান্সফার করতে যাই, কোনো কিছু করতে যাই, তখন কিন্তু আমাদেরকে ওটিপি লাগে। কিন্তু এই হ্যাকাররা যখন আপনার মোবাইলটার নিয়ন্ত্রণ নিয়ে নিবে, আপনার মোবাইলটাকে হ্যাক করে নিবে, ডিভাইসটাকে, তখন কিন্তু আপনার এই ব্যাংকগুলো লুট করার জন্য তাদের কোনো ওটিপি, কোনো সিস্টেম লাগে না। তারা সম্পূর্ণ কিছুই ওইভাবেই করে নেয়, যে আমাদের মতো নর্মালি যেটা করলে লাগে সেটা তাদের লাগে না। তো এখন এগুলো থেকে বাঁচবেন কিভাবে? আসলে দেখুন, বাঁচার জন্য কয়েকটা মাধ্যম হচ্ছে। প্রথমত, যদি আপনি বাঁচতে চান, আপনার হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে যখন আমি যদি এক্সাম্পল আমি এখানে রেকর্ড করি নাই, যখনই কোনো বিদেশি মানে অপরিচিত কোনো নাম্বার থেকে কোনো মেসেজ আসে, প্রথমে হাই, হ্যালো বা যে কোনো একটা কিছু মেসেজ আসতে পারে মেয়ে ছেলে ছবি দিয়ে। তো তখন যদি আপনি মনে করেন যে দেখি উনি কি বলতে চায়, হাই হ্যালোটা আমিও করি বা আমি তার সাথে একটু রসিকতা করি, এরকম যদি মনে করেন, আর যদি আপনার মোবাইলে কোনো অ্যাকাউন্ট, কোনো ব্যাংকিং, কোনো টাকা পয়সার লেনদেন থেকে থাকে, তাহলে কিন্তু আপনার 12টা বেজে যাবে। এটা কখনোই করবেন না। আপনার অপরিচিত, আপনার যে মোবাইলে সেভ নাই, এরকম ধরনের কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনার মোবাইলে কোনো মেসেজ আসে, সেখানে 50% ডিসকাউন্ট অফার, কোনো নুন, অ্যামাজন বা এই ধরনের বিশ্বের আপনি যে দেশে আছেন সে দেশে যে নামি দামি ব্র্যান্ডের মার্কেটগুলো আছে, ওই সমস্ত লোগো দিয়ে আপনাকে 50% অথবা 100%, 60%, 80% ডিসকাউন্ট অফার আছে, এরকম একটা লোগো বানিয়ে সাথে নিচে একটা লিঙ্ক দেওয়া হবে, যে আপনি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি এত টাকা অফার পেয়ে যাবেন, এত টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তখন আপনি কি করেন, যে দেখি আমি অফারটা দেখার জন্য আমি লিঙ্কে একটা ক্লিক করি। তো ওই যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে তাদের যে একটা ডিভাইস থাকে, তাদের যে সফটওয়্যারগুলো থাকে, সেগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়, সেটা আপনি বুঝতেও পারেন না। তখনই আপনার মোবাইলের মানে নিয়ন্ত্রণটা তাদের হাতে সরাসরি চলে যায়। তখনই আপনার মোবাইল থেকে যা যা নেওয়ার তারা সবকিছু নিয়ে নিতে পারে। এই জন্য এক কথায় কোনো ছবি, কোনো আপনার অনেক সময় দেখা যায় যে আপনার কোনো লিঙ্ক দেওয়া হয় না, আপনাকে শুধু একটা ছবি দেওয়া হয়। যারা অ্যাডেস্ট্রা ব্যবহার করে বা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করে তারা আসলে এটা জানে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এটা বুঝে না আসলে। কারণ আমরা জানি যে আসলে অ্যাডেস্ট্রা যে আপনার যখন ব্লগার সাইটে যাওয়া হয়, সেখানে একটা ছবি আপলোড করা হয়, তো ওই ছবির ভিতরে কিন্তু একটা লিঙ্ক মানে ঢুকিয়ে দেওয়া যায়। যখন আপনি ছবিতে ক্লিক করবেন তখন ওই লিঙ্কটা সরাসরি অ্যাডে নিয়ে যাবে, এখান থেকে একটা অ্যাড শুরু হবে, সেখান থেকে টাকা ইনকাম হয়। যারা অনলাইন থেকে টাকা ইনকাম করে তারা সেটা করে, কিন্তু যারা হ্যাকার তারা কিন্তু ওই ছবির ভিতরে একটা হ্যাকিং এর লিঙ্ক দিয়ে রাখে। যখন আপনি মনে করতেছেন যেখানে তো কোনো লিঙ্ক নাই, শুধু একটা ছবি আছে, তো আমি একটু ছবিটাতে ক্লিক করি, তো আসলে আপনি ওই ছবিটাতে ক্লিক করলেন মানে আপনার মোবাইলে ওই ইনস্টল হয়ে গেল। এই কারণে ছবির ভিতরে একটা লিঙ্ক ঢুকিয়ে দেওয়া থাকে। তো এই জন্য একটা সাবধান হচ্ছে, আপনার মোবাইলে অপরিচিত কারো হোয়াটসঅ্যাপে যদি আপনার ছবি, লিঙ্ক, যে কোনো মেসেজ, হাই, হ্যালো, যাই কিছু আসুক, আপনি এটাতে কোনো ধরনের ক্লিক করবেন না, না করে এটাকে আপনি ব্লক করে দেবেন, ডিলিট করে দেবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বরে এই হোয়াটসঅ্যাপ প্রতারণা থেকে, মানে হ্যাকিং থেকে বাঁচার জন্য 1 নম্বর রাস্তা। আর যদি আপনি লুপ করেন যে কি ছবিটা একটু দেখি বা কি পাঠাইছে একটু দেখি, তাহলে কিন্তু আপনি গেছেন, পরে কান্দাকটি করবেন, আর কোনো লাভ হবে না, কোনো টাকা পয়সা কোনো কিছু ফেরত পাবেন না। সেটা বিকাশ হোক, নগদ হোক, বা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট হোক, সৌদি আরবের হোক, পৃথিবীর যে কোনো যা কিছু আছে। তো এই জন্য যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সতর্ক থাকবেন। আবারও বলছি, একমাত্র নিজের সেভ বা অ্যাড করা নাম্বার ছাড়া কারো কোনো
অন্য অপরিচিত কোনো হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে কোনো মেসেজ, কোনো লিঙ্ক, কোনো ছবি, কোনো কিছুতেই ক্লিক করবেন না। কারণ বর্তমানে দেখুন যেমন মানে যুগটা যেমন ডিজিটাল হচ্ছে, সবকিছু ডেভেলপমেন্ট হচ্ছে, এরকম আপনার হ্যাকিং এর সিস্টেমও কিন্তু এরকম হচ্ছে। তো মানুষের জীবন যত সহজ হইতেছে তত বিপদ আসতেছে। তো এই জন্য সবাই সতর্ক থাকবেন, কেউ কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। এটা হচ্ছে আপনার জন্য আজকে সতর্কবার্তা। কারণ এটা ধরনের বিপদে পড়ে গেলে, টাকা পয়সা নিয়ে গেলে তখন কিন্তু কিছু করতে পারবেন না। তো আমি এখানে একটা ভিডিও দিচ্ছি, যদি আপনি দেখতেছেন ভিডিওটা দেখতে পারেন যে আসলে এক লোকের 2-2.5 লক্ষ টাকা কিন্তু এইভাবে নিয়ে নেওয়া হয়েছে। এটা একটা টিভি নিউজ। তো এই সমস্যা কিন্তু আপনারাও পড়তে পারেন। আমি ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, দেখলে তার একটু বিস্তারিত বুঝতে পারবেন। কারণ আমি যেটা বলার বলে দিছি, তারপরে ভিডিওটা একটু দেখে নেন, তাহলে একটু ভালো হবে। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একের পর এক নতুন কৌশলে হোয়াটসঅ্যাপ ইউজারদের ফাঁদে ফেলে হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে তাদের আর্থিক ও ব্যক্তিগত তথ্য। সম্প্রতি এমনই এক নতুন ফাঁদের খবর সামনে এসেছে। নিরীহ একটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে এই ফাঁদের আসল কৌশল। বিস্তারিত জানাচ্ছেন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, প্রতারণার মাধ্যম হিসেবেও ব্যবহার করছে সাইবার অপরাধীরা। বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপে এই ধরনের কৌশল অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানে কোনো লিঙ্কে ক্লিক, ওটিপি শেয়ার কিংবা অ্যাপ ডাউনলোডের মতো কোনো পুরনো ফাঁদের কৌশল নেই, বরং একটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে এই ফাঁদের আসল কৌশল। ছবিতে ক্লিক করলেই আপনার অজান্তে স্মার্টফোনে ঢুকে পড়বে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার। সম্প্রতি ভারতের একাধিক ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এক অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ছবি আসে। ছবির সঙ্গে ছিল একটি অনুরোধ, যেখানে লেখা, ছবিতে থাকা ব্যক্তিকে কি আপনি চিনতে পারেন? প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও বারবার ফোন আসার কারণে সন্দেহ দূর হয়। অজানা নম্বরের মালিককে পরিচিত ভেবে শেষ পর্যন্ত ছবিতে ক্লিক করেন তিনি। ছবিতে ক্লিক করা মাত্রই অজান্তেই স্মার্টফোনে ইনস্টল হয়ে যায় একটি ম্যালওয়্যার। এই সফটওয়্যার মুহূর্তেই ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকারদের হাতে। এমনকি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক ধাক্কায় 2 লাখ টাকা উধাও হয়ে যায়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতিতে ফাঁদে পড়া আরও সহজ, কারণ ইউজারদের কাছ থেকে কোনো ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংক ডিটেলস চাইতে হয় না। শুধু একটি নিরীহ ছবিতেই ক্লিক করলেই কাজ শেষ। তাই বিশেষজ্ঞরা অজানা নম্বর থেকে আসা কোনো ফাইল, বিশেষ করে ছবি বা ভিডিও, ওপেন না করার পরামর্শ দিয়েছেন। এছাড়া হোয়াটসঅ্যাপে মিডিয়া অটো ডাউনলোড সেটিংস বন্ধ রাখা এবং স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো সর্বদা আপডেট রাখার কথাও বলেছেন তারা।